সবাই এই জেনারেশনের আপনার দেয়া মিডিয়ার মাধ্যমেই সাংবাদিকতায় কাজ করছি। ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। খাঁটি সরিষার তেল কোথায় পাওয়া যায়? ওই বামিকে ডানে জানে একটা তেলের মিল আছে, ওখানে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোজাম্মেল বাবু, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। নেত্রী, আমরা সবাই এই জেনারেশনের আপনার দেয়া মিডিয়ার মাধ্যমেই সাংবাদিকতায় কাজ করছি। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আমি দেশের মাটিতেই আছি। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। যে মিডল ক্লাসের যে উন্নয়ন ঘটেছে, শেখ হাসিনার অর্থনীতি যে প্রবৃদ্ধি হয়েছে, শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে, এই একটা অস্বীকৃতির জন্য এই সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন, এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী। এগুলি আপনি উত্তর দেওয়ার প্রয়োজন নাই। কোনো পরাশক্তি আপনাকে আপনার গোল থেকে বিচ্যুত করতে পারেন নাই। আমাদের স্বীকার করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। ৫,০০০ টাকা দিতে না পারলে টিনের চাল খুলে নিয়ে যায়। ডক্টর ইউনূস আসলে গুচি, লুই ভিটনের মতো একটা ব্র্যান্ড। ১০,০০০ আত্মীয় স্বজন, ৬৫ সালে আমরা ১০০ বাস ভাড়া করে এই ট্রান্সফারটা ঘটে। সুতরাং আমি তো মোটামুটি ওই পারেরই লোক। জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে, আওয়ামী লীগের মন্ত্রী এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা জয় বাংলা, জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না। আমি বললাম আমি আসলে হায়দ্রাবাদে সিনিয়র হায়দ্রাবাদের যুদ্ধ তো মামলা করেছি। মা হবে না ভাই ভিতরে